আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, কেমন আছেন সবাই? গ্রিন ভিলেজ কম্পিউটার ট্রেনিং স্টোরের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি শাকিল স্যার আছি আপনাদের সাথে আলোচনা করব শক্তি ফাউন্ডেশন এনজিওতে প্রকাশিত একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি বিজ্ঞপ্তিটি সম্পর্কে পুরোপুরি জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিউয়ার্স, আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে নিন, তাহলে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। প্রিয় ভিউয়ার্স, শক্তি ফাউন্ডেশন ফর ডিসঅ্যাডভান্টেজ উইমেন্স এনজিওতে গত 21 অক্টোবর 2022 তারিখে দৈনিক প্রথম আলো এবং দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিটিতে আবেদন করার সর্বশেষ তারিখ 20শে নভেম্বর 2022। প্রিয় ভিউয়ার্স, 1 নম্বর যে পদটি রয়েছে ট্রেইনি অফিসার, এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা স্নাতক অর্থাৎ অনার্স অথবা ডিগ্রি পাস করেই আপনি আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ 33 বছর পর্যন্ত এবং এই পদে আবেদন করার জন্য কোনো ধরনের অভিজ্ঞতার প্রয়োজন নেই, অর্থাৎ কোনো ধরনের অভিজ্ঞতা না থাকলেও আপনি এই পদে আবেদন করতে পারবেন। এ পদে সর্বোচ্চ 300 জন নিয়োগ করা হবে। বেতন প্রশিক্ষণ চলাকালীন 15,000 টাকা এবং প্রশিক্ষণকাল শেষ হওয়ার পর 23,000 টাকা। প্রশিক্ষণকাল 3 মাস ব্যাপী চলবে। দ্বিতীয় যে পদটি রয়েছে অ্যাকাউন্ট্যান্ট, এ পদে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স পাস করেই আপনি আবেদন করতে পারবেন। তবে এ পদে আবেদন করার জন্য আপনাকে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স অথবা ব্যবস্থাপনা বিষয়ে অনার্স করতে হবে এবং এ পদে সর্বোচ্চ 100 জন নিয়োগ করা হবে। তবে এ পদে আবেদন করার জন্য ক্ষুদ্র ঋণ কার্যক্রম পরিচালনায় হিসাবরক্ষক অথবা অ্যাকাউন্ট্যান্ট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে, তবে অভিজ্ঞতা না থাকলেও আপনি আবেদন করতে পারবেন। এ পদে শিক্ষানবিশকালে বেতন 20,000 টাকা এবং প্রশিক্ষণকালীন শেষ হওয়ার পর 25,000 টাকা। 3 নম্বর যে পদটি রয়েছে শাখা ব্যবস্থাপক, এ পদে আবেদন করার জন্য অনার্স অথবা মাস্টার্স পাস হতে হবে। বয়স সর্বোচ্চ 44 বছর পর্যন্ত এবং এ পদে আবেদন করার জন্য 2 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে সর্বোচ্চ 60 জন নিয়োগ করা হবে। বেতন প্রশিক্ষণকালীন 33,000 টাকা এবং প্রশিক্ষণকাল শেষ হওয়ার পর 36,000 টাকা। এছাড়াও এক্সট্রা আর কিছু সুযোগ সুবিধা রয়েছে। 4 নম্বর যে পদটি রয়েছে এরিয়া সুপারভাইজার, এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স পাস করে আপনি আবেদন করতে পারবেন। এই পদে আবেদন করার জন্য বয়সসীমা সর্বোচ্চ 47 বছর পর্যন্ত এবং এ পদে আবেদন করার জন্য আপনাকে অবশ্যই 5টি শাখায় অথবা 20 কোটি টাকা ঋণ স্মৃতি পরিচালনায় 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে সর্বোচ্চ 25 জন নিয়োগ করা হবে। প্রশিক্ষণকালীন বেতন 40,000 টাকা এবং প্রশিক্ষণকাল শেষ হওয়ার পর বেতন 43,000 টাকা এবং এছাড়াও আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে। 5 নম্বর যে পদটি রয়েছে ফাইন্যান্স সুপারভাইজার, এই পদে আবেদন করার জন্য অনার্স অথবা মাস্টার্স পাস হতে হবে অ্যাকাউন্টিং, ফিন্যান্স অথবা ব্যবস্থাপনা বিষয়ে। বয়সসীমা সর্বোচ্চ 47 বছর পর্যন্ত এবং এ পদে আবেদন করার জন্য কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে সর্বোচ্চ 10 জন নিয়োগ করা হবে। বেতন প্রশিক্ষণকালীন 40,000 এবং প্রশিক্ষণকাল শেষ হওয়ার পর 43,000 টাকা। এছাড়া অতিরিক্ত আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে। পরবর্তী যে পদটি রয়েছে রিজিওন হেড, এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স পাস করেই আপনি আবেদন করতে পারবেন। তবে এখানে কোনো ধরনের বিষয় উল্লেখ করা নেই, অর্থাৎ যে কোনো বিষয় থেকে অনার্স অথবা মাস্টার্স পাস করে আপনি আবেদন করতে পারবেন। বয়সসীমা সর্বোচ্চ 50 বছর পর্যন্ত এবং এ পদে আবেদন করার জন্য কমপক্ষে 5 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। এ পদে সর্বোচ্চ 6 জন নিয়োগ করা হবে এবং প্রশিক্ষণকালীন বেতন 66,000 টাকা এবং প্রশিক্ষণকাল শেষে বেতন 70,000 টাকা। এছাড়া আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে। এছাড়া আরো একটি যে পদটি রয়েছে 7 নম্বরে মহিলা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, অর্থাৎ শুধুমাত্র মহিলারা এই পদে আবেদন করতে পারবে এবং এই পদে আবেদন করার জন্য সর্বনিম্ন শিক্ষাগত যোগ্যতা 4 বছর মেয়াদী ম্যাথস ডিপ্লোমা অর্থাৎ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট কোর্স যদি আপনি করে থাকেন 4 বছর মেয়াদী, তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। অন্যান্য শিক্ষাগত থাকলে আপনি আবেদন করতে পারবেন না। বয়স সর্বোচ্চ 30 বছর এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ পদে সর্বোচ্চ 20 জন নিয়োগ করা হবে এবং বেতন সর্বসাকুল্যে 16,500 টাকা। এর প্রতিটি পদের জন্য আপনাকে বেতনের পাশাপাশি আরো কিছু সুযোগ সুবিধা রয়েছে, যেমন দূরত্ব ভাতা এবং বৈশাখী ভাতা, দুটি উৎসব ভাতা, এছাড়াও ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য সুযোগ সুবিধা রয়েছে। তবে এই প্রতিটি পদের মধ্যে এরিয়া সুপারভাইজার, ফাইন্যান্স সুপারভাইজার, শাখা ব্যবস্থাপক পদের জন্য 5,000 টাকা এবং অ্যাকাউন্ট্যান্ট পদের জন্য 6,000 টাকা জামানত প্রদান করতে হবে। অর্থাৎ আপনি লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর চাকরিতে জয়েন করার পূর্বে আপনাকে জামানত প্রদানের মাধ্যমে জয়েন করতে হবে
এবং পরবর্তী যে 1, 2, 7 নং যে পদটি রয়েছে এই পদের জন্য 15,000 টাকা জামানত প্রদান করতে হবে। উল্লিখিত প্রতিটি পদে আবেদন করার জন্য আপনাকে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত তৈরি করতে হবে এবং একই জীবন বৃত্তান্তের সাথে 2 কপি সদ্য তোলা রঙিন ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র এবং প্রযোজ্য ক্ষেত্রে অভিজ্ঞতার সনদপত্র, অবশ্যই অভিজ্ঞতার সনদপত্রে সর্বশেষ কর্ম দিবসের তারিখ উল্লেখ থাকতে হবে এবং আপনার জাতীয় পরিচয়পত্র এবং রেফারেন্স হিসেবে আপনাকে আত্মীয় নন অর্থাৎ আপনার অনাত্মীয় এমন 2 জন ব্যক্তির নাম, পেশা, ঠিকানা, মোবাইল নম্বর সহ আবেদনপত্র 20 নভেম্বর 2022 তারিখের মধ্যে ডাকযোগে প্রেরণ করতে হবে। ডাকযোগে আবেদনপত্র প্রেরণের ঠিকানা সিনিয়র ডিরেক্টর, HR ডিপার্টমেন্ট, শক্তি ফাউন্ডেশন বা ডিসঅ্যাডভান্টেজমেন্ট, বাড়ি নম্বর 4, রোড নম্বর 1, মেইন রোড, ব্লকে, সেকশন 11, মিরপুর, পল্লবী, ঢাকা 1216। প্রিয় ভিউয়ার্স, আপনি যদি বিজ্ঞপ্তির সম্পর্কে আরও বিস্তারিত জানতে চান তাহলে আপনি শক্তি ফাউন্ডেশন যে ওয়েবসাইটটি রয়েছে www.shakti.org.bd/career এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারবেন এবং আবেদন করার পরে আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য শক্তি ফাউন্ডেশন নির্দিষ্ট মোবাইল নম্বর 08270314440 এই নম্বর থেকে SMS এর মাধ্যমে জানানো হবে এবং আপনার লিখিত এবং মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকে জামানতের এবং প্রয়োজনীয় রিকোয়ারমেন্ট ফিল আপ করে আপনাকে যে কোনো স্থানে জয়েন করতে হবে। তো এই পদের এই সব পদে আবেদন করার জন্য ময়মনসিংহ, জামালপুর, গাজীপুর, শেরপুর, ঢাকা, নবাবগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, কুমিল্লা, চট্টগ্রাম, মজিদপুর, মুরাদনগর, দেবিদ্বার, দাউদকান্দি, নোয়াখালী, মানিকগঞ্জ, নীলফামারী, জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, রাজশাহী, নাটোর, বরিশাল, ফরিদপুর, কুষ্টিয়া, ঝিনাইদহ, যশোর, ঝালকাঠি, মাদারীপুর, বান্দরবান, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন। অর্থাৎ এইসব থানার প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে, তবে আপনি বাংলাদেশের যে কোনো স্থানের প্রার্থী হলেও আবেদন করতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, বিজ্ঞপ্তির সম্পর্কে আপনি যদি আরও কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।